সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আপনাদেরকে পর্ব 7 জলবিদ্যুতের ভিডিও ক্লাসটি দেখার জন্য বিনীত অনুরোধ করছি। পর্ব 7-এ জলবিদ্যুৎ এখানে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে একাদশ অধ্যায় জলবিদ্যুৎ, এখানে আমাদের এর আগে কিন্তু একটা বেসিক কনসেপ্টের উপর ক্লাস নিয়েছিলাম, যেটা পর্ব 1-এ ছিল। তাহলে তোমরা যারা এই ভিডিও ক্লাসটা দেখতেছো, তোমরা পর্ব 1-এ এই চ্যাপ্টারের যে একটা বেসিক কনসেপ্ট সেইটা দেখে নিবে। এখন এখানে আমাদের সেই কনসেপ্টের ভিতরে আমরা যে গাণিতিক সমস্যার সমাধান করার জন্য যে সূত্রগুলো পেয়েছিলাম, সেখানে আমরা ওহমের সূত্র পেয়েছিলাম। আর রোধগুলো যখন সিরিজে থাকে, এই সিরিজে যুক্ত রোধগুলোর তুল্যরোধ নির্ণয়ের আমরা সূত্র পেয়েছিলাম। এরপর কিছু রোধকে যদি সমান্তরালে যুক্ত করা হয়, তাহলে সেই সমান্তরালে রোধগুলোর তুল্যরোধ নির্ণয়ের সূত্র আমরা পেয়েছিলাম। আমরা এই সূত্রগুলোর মাধ্যমে এখন কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। যে সমস্যাগুলোর সমাধান আমরা যদি ভালোভাবে করি, তাহলে আমাদের প্রশ্নে যে উদ্দীপক থাকে, সৃজনশীল প্রশ্ন আসে, সেগুলো সমাধান করতে কিন্তু আমাদের খুব সহজ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথমে একটি সমস্যা সমাধান করে তোমাদেরকে দেখাব। একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট ও 1000 ওয়াট লেখা আছে। এর রোধ কত? প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 2 টাকা হলে ইস্ত্রিটি 2 ঘন্টা চালাতে কত খরচ হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি গাণিতিক সমস্যা লিখেছি। এই সমস্যাটি আমরা সমাধান করব এখন। এখানে বলা আছে যে একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট ও 1000 ওয়াট লেখা আছে। আমরা যে আয়রনটি এখানে কথা বলছি, তার গায়ে লেখা আছে যে এটা 220 ভোল্টে ভালো কাজ করে এবং 1000 ওয়াট পর্যন্ত, এখানে সে প্রতি সেকেন্ডে 1000 জুল। এখানে 1000 ওয়াট, এর অর্থ হলো যে প্রতি সেকেন্ডে 1000 জুল কাজ করতে পারে। তাহলে এর রোধ কত এবং প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 2 টাকা হলে ইস্ত্রিটির 2 ঘন্টা চালাতে কত খরচ হবে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখানে প্রশ্নটি দেখে নিয়েছি। এখন এটা আমরা সমাধান করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে প্রশ্নে, সেগুলো আমরা এখানে লিখে নিই। এখানে আমাদের প্রশ্নে বিভব পার্থক্য, আমাদের বিভব পার্থক্য আমরা কত লিখতে পারি? V = 220 ভোল্ট, এটা আমরা লিখে নিতে পারি। আমাদের প্রশ্নে যে ক্ষমতা লেখা ছিল, সেটা আমাদের ক্ষমতাকে আমরা P দিয়ে প্রকাশ করে 1000 ওয়াট আমরা লিখে দিলাম। এরপর আমাদের রোধ নির্ণয় করতে হবে। রোধ R = ওয়াট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এখানে রোধ নির্ণয় করে ফেলবো। আর তাহলে এখানে আমাদের যে বিভব পার্থক্য V = 220 ওয়াট, 220 ভোল্ট এবং ক্ষমতা P = 1000 ওয়াট, রোধ R = ওয়াট। তাহলে এখানে আমরা সূত্র কি জানি? তাহলে আমরা এখানে জানি P = V²/R। এখান থেকে কিন্তু আমরা R বের করে নিতে পারি। R = হলো V²/P। তাহলে এখানে V², V এর মান আমাদের কত?
220, তাহলে এটা যদি স্কোয়ার আছে তাহলে আমরা দুইবার গুণ করতে পারি। আর আমাদের এখানে যে ক্ষমতা সেটা হলো কত, 1000। তাহলে এখানে রোধের একক কি, রোধের একক ওহম, আমরা এটা লিখে দিতে পারি। আমরা এখন এটা 220কে গুণ করে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে 48.4 ওহম। তাহলে এখানে আমাদের যে রোধ নির্ণয় করতে বলা হয়েছিল সেই রোধটা কিন্তু আমরা এখানে নির্ণয় করে ফেলেছি। এরপর আমাদের আর মান দেওয়া আছে, এখানে আমাদের এটা সময় দেওয়া আছে, সময়টা আমাদের টি দিয়ে প্রকাশ করতে পারি। সময় টি ইকাল টু আমাদের কত দেওয়া আছে প্রশ্নে, 2 ঘন্টা। এবং আমাদের ব্যয়িত শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ব্যয়িত শক্তি ডব্লিউ ইকাল টু কিন্তু আমাদের এখানে পাঠ। তাহলে আমাদের আবার আমরা জানি, আবার ডব্লিউ ইকাল টু আমরা কি জানি, ব্যয়িত শক্তি কিন্তু আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করিয়েছি। ডব্লিউ ইকাল টু পিটি ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার। তাহলে এখানে আমাদের ব্যয়িত শক্তির সূত্র হলো পিটি ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, আমাদের ক্ষমতা আমাদের দেওয়া ছিল কত, 1000। তাহলে ক্ষমতাটা কিন্তু আমরা ওয়াটে লিখবো, এখানে 1000 ওয়াট লেখা আছে। এরপর আমাদের সময়টা ঘন্টায় থাকবে, সময়টা এখানে 2 ঘন্টা, আর ডিভাইডেড বাই আমাদের এখানে কিন্তু আবার সূত্রের মধ্যে একটা 1000 আছে। এই কিলোওয়াট এটাকে আমরা এখন ইউনিট লিখতে পারবো, ইউনিট। তাহলে এখানে 1000 যদি আমরা কাটা দিয়ে দিই তাহলে আমাদের কত ইউনিট আসে, আমাদের এখানে 2 ইউনিট বিদ্যুৎ খরচ হলো। কত ইউনিট বিদ্যুৎ আমাদের খরচ হয়েছে, 2 ইউনিট। তাহলে আমাদের 2 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। তাহলে 2 ইউনিট বিদ্যুতের 1 ইউনিট বিদ্যুতের দাম আমাদের প্রশ্নে দেওয়া ছিল 2 টাকা। তাহলে আমাদের খরচটা কত, তাহলে এটুকু আমরা কিন্তু বুঝতে পেরেছি। তাহলে এটুক এখানে মুছে বাকি অংশটুকু এখানে লিখতেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু আমাদের 2 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। তাহলে আমাদের 1 ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য আমাদের কত দেওয়া আছে, 1 ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 2 টাকা। তাহলে আমাদের মোট খরচ কত হবে, সুতরাং মোট খরচ, তাহলে আমাদের এখানে ইউনিট কিন্তু আমরা 2 ইউনিট পেয়েছি, আর 1 ইউনিটের দাম হলো 2 টাকা। তাহলে আমাদের মোট খরচ হলো 2 গুণ 2 টাকা, সমান হলো আমাদের 4 টাকা খরচ হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কের আমাদের যে রোধ নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা রোধ কত পেয়েছিলাম, আমাদের রোধ হয়েছিল 48.4 ওহম, আর আমাদের খরচটা কত হলো, খরচটা হলো আমাদের 4 টাকা। তাহলে এটাই হলো আমাদের এখানে আনসার। আমরা 1 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করলাম। এখন আমরা আরও একটি সমস্যার সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী সমস্যাটি হলো একটি 200 ওয়াট এবং 220 ভোল্ট বাল্বের রোধ কত, এবং এর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা অঙ্কটা এখানেই করে ফেলি, এখানে আমরা সমাধান শুরু করে দিই। তাহলে এখানে প্রশ্নে যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা বাম পাশে প্রতীক সহকারে লিখে নিই। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে কিন্তু ক্ষমতা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, পি সমান হলো আমাদের 200 ওয়াট। তাহলে এখানে আমরা 200 ওয়াট লিখে নিলাম। এরপরে আমাদের এখানে বিভব পার্থক্য দেওয়া আছে। তাহলে আমাদের বিভব পার্থক্যটা এখানে কত, বিভব পার্থক্য ভি ইকাল টু এখানে 220 ভোল্ট, আমরা এটা লিখে নিলাম। এরপর আমাদের যে প্রশ্নে বলছে রোধ কত, তাহলে এখানে রোধ আর ইকাল টু ওয়াট। এরপরে কিন্তু আমাদের আরেকটি প্রশ্ন করছে যে কত তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এখানে তড়িৎ প্রবাহ আই ইকাল টু হোয়াট। আমাদের দুইটা প্রশ্ন এখানে নির্ণয় করতে হবে যে এর মধ্য দিয়ে কী পরিমাণ এই তড়িৎ পরিবাহী রোধ কত সেটা আমরা নির্ণয় করব, এবং এই তড়িৎ
পরিবাহীর তড়িৎ প্রবাহটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে আমরা যে সূত্র জানি সেটা হলো, আমরা জানি P = V²/R। এখানে আমরা এখান থেকে রোধ নির্ণয় করতে পারবো। তাহলে R সমান আমাদের হবে V²/P। তাহলে এখানে যদি V² আছে তাহলে V এর মানকে আমরা এখানে 2 বার গুণ করে দিই, তাহলে আমাদের V² হয়ে গেল। এরপরে আমাদের P এখানে কত আছে, 200 ওয়াট। তাহলে রোধের একক আমরা এখন ওহম লিখে দিলাম। তাহলে এখানে আমরা যদি এখানে 220 2 বার গুণ করে যদি 200 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব 242 ওহম। তাহলে এখানে আমরা রোধ কিন্তু আমরা এখানে নির্ণয় করে ফেলেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের যে পরিবাহীটা ছিল সেই পরিবাহীর বা ভালভের ভিতরে ভালভের রোধ কত, ভালভের রোধ কিন্তু আমরা নির্ণয় করছি 242 ওহম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আরেকটা যেটা নির্ণয় করতে হবে সেটা হলো তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আবার আমাদের তড়িৎ প্রবাহ I হলো V/R। তাহলে এখানে আমাদের V মানে বিভব পার্থক্য আমাদের 220 ভোল্ট, আর আমাদের এখানে যে রোধ আমরা নির্ণয় করলাম, এইমাত্র আমরা নির্ণয় করেছি কত, 242। তাহলে এখানে তড়িৎ প্রবাহের একক আমরা এম্পিয়ার লিখে দিলাম। তাহলে আমরা যদি এটা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 0.909 এম্পিয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের যে ভালভের কথা বলা হয়েছে সেই ভালভের রোধ আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 242 ওহম, এবং এর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে সেটা আমরা পেয়েছি 0.909 এম্পিয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা 2 নম্বর সমস্যার সমাধান করেছি। আমরা এখানে আরও একটি সমস্যা সমাধান করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা 2টি সমস্যার সমাধান করেছি। এই সমস্যাগুলো যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে আমাদের একটা জিনিস উপকার হবে, যে এখানে যে গাণিতিক সমস্যাগুলো সমাধানের যে একটা কৌশল সেটা কিন্তু তোমরা আয়ত্ত করতে পারবে সহজেই, এবং পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নে যে উদ্দীপকটা দেওয়া থাকে সেটা অ্যানালাইসিস করে এই মানগুলো তোমরা বাম পাশে লিখে সহজেই কিন্তু সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান তোমরা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা 3 নম্বর আরেকটি সমস্যা লিখব। কোনো কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট, এর প্রান্তদ্বয় 12 ওহম রোধের তার দ্বারা সংযোগ করলে 0.10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। কোষের অভ্যন্তরীণ রোধ কত? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রশ্নটি তোমাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। সেটা হলো, কোনো কোষের, এখানে কোষ বলতে কিন্তু তড়িৎ কোষ বা বিদ্যুৎ কোষ, যেটাকে আমরা সাধারণত ব্যাটারি বলে থাকি। আচ্ছা, তাহলে এখানে কোনো কোষের তড়িৎ চালক শক্তি 1.5 ভোল্ট, এর প্রান্তদ্বয় 12 ওহম রোধের তার দ্বারা সংযোগ করলে 0.10 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। কোষের অভ্যন্তরীণ রোধ কত? কোষের অভ্যন্তরীণ রোধ মানে হলো যেখানে তড়িৎ কোষটি আছে সেই তড়িৎ কোষের ভেতরে কিন্তু একটা রোধ আছে। যেমন এই কোষের বাইরে বর্তনীতে যেমন কিছু রোধ থাকে, তাহলে সেই কোষের অভ্যন্তরে অর্থাৎ এর ভিতরে ব্যাটারির যে বা কোষের যে একটা রোধ আছে সেটা হলো অভ্যন্তরীণ রোধ। সেই অভ্যন্তরীণ রোধটাকে কিন্তু আমরা ছোটো হাতের আর দিয়ে প্রকাশ করি, আর সেটাই কিন্তু এখানে নির্ণয় করতে হবে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমাদের এই প্রশ্নে যে মানগুলো আছে সেটা আমরা কিন্তু বাম পাশে প্রতীক সহকারে লিখে নিব। তাহলে এখানে তড়িৎচালক শক্তিটা প্রথমে লিখে নিই। তড়িৎচালক শক্তি E সমান 1.5 ভোল্ট। এরপর এখানে আমাদের রোধের কথা বলা আছে। রোধ
আর দিয়ে প্রকাশ করি, আর সমান হলো এখানে 12 ওহম। এরপরে এখানে আমাদের তড়িৎ প্রবাহের কথা বলা আছে, তড়িৎ প্রবাহ। তাহলে আমাদের এখানে তড়িৎ প্রবাহ আমরা আই দিয়ে প্রকাশ করি, এটা হলো 0.10 এম্পিয়ার, 0.10 এম্পিয়ার। এখানে আমাদের 0.10 এম্পিয়ার তড়িৎ প্রবাহের কথা বলা হয়েছে। এবং অভ্যন্তরীণ রোধ আমাদের নির্ণয় করতে হবে। অভ্যন্তরীণ রোধটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? অভ্যন্তরীণ রোধটাকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি, সেটা আমরা নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে প্রতীকগুলো আসছে আমাদের, তড়িৎচালক শক্তি ই এবং রোধ হলো আর, তড়িৎ প্রবাহ হলো আই এবং অভ্যন্তরীণ রোধ হলো এখানে স্মল আর। তাহলে এই যে প্রতীকগুলো আসছে, এই প্রতীকগুলোর জন্য কিন্তু আমাদের একটা সূত্র জানা আছে। তোমাদের কিছু এই সূত্রটি মনে পড়তেছে? সূত্রটা আমরা এখন লিখব। কারো কারো হয়তো এই মুহূর্তে তোমাদের মনে পড়ছে না, কিন্তু আমি লেখার পরে ঠিকই মনে পড়বে যে তুমি সূত্রটা দেখিয়েছ। তাহলে সূত্রটা হলো আই সমান ই বাই আর প্লাস আর। তাহলে এখানে বর্তনীতে বলা হয়েছিল প্রান্তত 12 ওহম রোধ দ্বারা সংযুক্ত আছে, আবার বলা হয়েছে যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ আছে। তাহলে এখানে কিন্তু মোট রোধ কিন্তু আমাদের কত হয়েছে? আর প্লাস আর। তাহলে সেই তড়িৎচালক শক্তিকে যদি আমরা মোট রোধ দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমাদের ওহমের সূত্র অনুযায়ী প্রবাহটা নির্ণয় হয়ে যায়। এখানে আমাদের যেটা হওয়ার কথা ছিল আই ইকুয়াল টু বি বাই আর, আমরা কিন্তু সেখানে বি বাই আর এর জায়গায় কিন্তু আমরা ই বাই আর প্লাস আর লিখেছি, কারণ এখানে কিন্তু বর্তনীতে অভ্যন্তরীণ রোধ আছে। তাহলে এখন আমরা এখানে তড়িৎচালক শক্তির মানটা বসিয়ে দিই 1.5 ভোল্ট। আর এখানে আমাদের বড় হাতের আর এর মান আছে 12, আর আমাদের এখানে ছোটো হাতের আর এর মানটা কিন্তু আমাদের এখানে নাই। আচ্ছা, তাহলে এরপরে আমাদের এখানে তড়িৎ প্রবাহটা কিন্তু দেওয়া আছে। তড়িৎ প্রবাহটা আমাদের কত আছে? 0.10। আচ্ছা, আমরা এখন এখানে আর এর মানটা কিন্তু আমরা নির্ণয় করতে চাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আই এর মান বসিয়েছি 0.10, এর মান বসাইছি 1.5, আর এর মান হলো 12, এবং এই ছোটো হাতের আর এর মানটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, সেটা কিন্তু আমাদের এখন এখানে জানা নেই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কি করতে পারি? এখন আমরা এই 12 প্লাস আর এটাকে যদি আমরা এই 0.10 জায়গায় নিয়ে আসি, আর 0.10 12 প্লাস আর এর জায়গায় নিয়ে যাই, তাহলে 1.5 ডিভাইডেড বাই 0.10। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের আমরা কি করেছি? তাহলে আমরা এখানে কিন্তু একটা একান্তরকরণ করেছি যে 12 প্লাস আরকে আমরা 0.10 স্থলে নিয়ে আসছি, আর 12 প্লাস আর এর স্থলে কিন্তু 0.10 এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা 1.5কে যদি 0.1 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত হয়? তাহলে এটা আমরা এখন এখানে উপরে একটু মুছে লিখে দিতে পারি। তাহলে আমরা নিচের অংশটা এখন একটু উপরে লিখে ফেলি বা দিয়ে এখানে। তাহলে আমরা এখানে 12 প্লাস আর সমান, আমরা এখানে 1.5কে 0.10 দিয়ে ভাগ করে আমরা পেলাম 15। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আর সমান 15 মাইনাস 12। তাহলে এখানে আমাদের আর এর মানটা এখন আমাদের কত হবে? তাহলে আমরা এখানে বিয়োগ করে ফেলি। সুতরাং স্মল আর সমান হলো 3। এখানে যেহেতু আর দিয়ে রোধ বোঝায়, তাহলে এর এককটা এখন আমরা লিখে দিব ওহম। তাহলে এই যে আমাদের নির্ণেয় অভ্যন্তরীণ রোধের মান কিন্তু আমাদের চলে আসছে। সুতরাং নির্ণেয় অভ্যন্তরীণ রোধ, নির্ণেয় অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ 3 ওহম। এটাই আমরা এখানে আনসার লিখে দিব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে তড়িৎ কোষের কথা বলা হয়েছিল, সেই তড়িৎ কোষের ভেতরে কিন্তু 3 ওহম এখানে অভ্যন্তরীণ রোধ রয়েছে। এই প্রশ্নটা যদি বলা হতো যে হারানো ভোল্ট কত, তাহলে আমরা কি করব? এখানে কিন্তু তড়িৎ প্রবাহ দেওয়া আছে। এই তড়িৎ প্রবাহের সাথে যদি আমরা এখন অভ্যন্তরীণ রোধকে গুণ করে দিই, তাহলে কিন্তু এই বর্তনীর হারানো ভোল্টটা কিন্তু চলে আসবে। হারানো ভোল্ট কিন্তু এখানে নির্ণয় করতে বলে নাই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পর্ব 7-এ
আমরা কিছু 3টি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আমরা এই জন্য করেছি যে এই সমস্যাগুলো যদি আমরা সুন্দরভাবে বুঝি তাহলে আমাদের পরীক্ষার হলে যে আমাদের একটা উদ্দীপক দেওয়া থাকে, সেখানে ঘতে যে আমাদের গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলা হয়, গাণিতিক সমস্যা সমাধান করতে বলা হয়, সেগুলো কিন্তু আমাদের খুব সহজ হয়ে যায়। তাহলে তোমাদের এই ভিডিও ক্লাস অবশ্যই ভালো লেগেছে। তোমরা ভালো থেকো।